নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি রিম্পা আমার চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আজকে আবার একটি সুন্দর দিনের সুন্দর ব্লগ তোমাদের সাথে উপস্থাপন করার জন্য এলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটাতেই তোমরা আমার সাথে থাকবে। আজকের ভিডিওটাতে তোমাদের সাথে যে থাম্বনেলটা আমি শেয়ার করেছি সেটা আসলে আজকে আমি রান্নাবান্না নিয়ে বেশিটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ওরকম একটা থাম্বনেল ইউজ করেছি। আর দেখো যা পরিমাণে গরম পড়েছে তার মধ্যে কিন্তু একটুখানি রিচ খাবার খেলেই কিন্তু পেটের নানা সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তাই আজ আবার একটু রুই মাছ রান্না করব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো প্রথমেই তোমরা দেখলে যে মাছটাকে তো আমি ধুয়ে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর আজকের মাছটা আমি করব পটল আর আলু দিয়ে। তো পটল আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন কিন্তু কড়াইয়ে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর জানো তো আমার এই রুই মাছ একগাদা মশলা দিয়ে একদমই পছন্দ না। আর আজকের রান্নাটা তো আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা ছাড়াই রান্না করেছি। শুধুমাত্র দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা মিশিয়ে, আর দিয়েছিলাম আদা কুচি, একদম পরিমাণ মতো অল্প আদা দিয়েছি। ব্যাস সেটাই এখন মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছিলাম। যেহেতু এখন ভীষণই গরম পড়েছে আর আমাদের এদিকে তো বৃষ্টির একেবারেই দেখা নেই, তাই বন্ধুরা আমি কিন্তু এখন ঘন ঘন তোমাদের রেগুলার ব্লগ আপডেট দিতে পারছি না। তো আশা করব তোমরা একটু সাথে থেকো মানিয়ে নিয়ে, আর খুব শীঘ্রই কিন্তু আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে। আর বেশ ভালোও লাগে তোমাদের এই সুন্দর সুন্দর ভিডিওর কমেন্টগুলো পড়লে পরে আরও ভিডিও করার ইচ্ছে অনেকটাই বেড়ে যায়। তো এইবার আবার ফিরে আসি রান্নায়। তো আলু আর পটলটা একসাথেই ভেজে নিয়েছিলাম, আর এখন যে মশলাটা করে নিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন হলুদটা তো দিতেই হবে, একদমই কম্পালসারি। তো সেটা তো দিয়েই নিয়েছি। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। মাছের মধ্যে এই রুই মাছ অথবা কাতলা মাছটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া হয়। আর আমি কিন্তু ঠিক এরকমভাবেই রান্না করি, একেবারে পাতলা কম মশলা দিয়ে। আর এটার টেস্টটাই আমার কাছে একদম বেস্ট লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোলটা এখানে ফুটেই গিয়েছে। তো এইবার এক এক করে সমস্ত মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের ওখানে কীরকম কি গরম পড়েছে? আমাদের এখানে তো প্রায় 42, 43, 44 পর্যন্ত ছুঁয়ে ফেলছে তাপমাত্রা। তোমাদের ওখানেও কি এরকম গরম পড়েছে? আর তোমরা কারা কীভাবে তোমাদের খাওয়া দাওয়াটা কি কন্ট্রোল করছো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর কমেন্টে জানিও। তো দেখো আমার কিন্তু এখানে মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গিয়েছে। রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন স্নানে যাব। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো। বেশ কয়েকদিন হলো পার্পেল থেকে এই গুড ভাইবসের একটা কম্বো অর্ডার করেছিলাম। তো সেই ফেস ওয়াশটা এখন তো ডেইলি ইউজ করছি স্নানের সময়। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। তো তোমরা কারা কারা এই প্রোডাক্টটা ইউজ করো অবশ্যই জানিও। তারপর তো আবার স্নান টান সেরে নিয়ে একেবারে চলে আসলাম। তো এখন মাথাটাকে একটু আঁচড়ে নিলাম, কারণ সারা সকাল ধরে জানো তো এই গরমের কারণে চুলটাকে আঁচড়ানোই হয় না। তার জন্য মাথাটাকে এখন আঁচড়ে নিয়ে এবার তো একটু সিঁদুরটা কপালে ছুঁয়ে নেব। এখন তো সোশ্যাল মিডিয়ায় এই সিঁদুর পরার ব্যাপারটা কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে চলছে, তাই না বলো? তোমরা কারা কারা জানো এই ব্যাপারটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো তারপর কিন্তু একেবারে পুজো দেওয়াটাও আমি কমপ্লিট করে নিয়েছি।
তো এখন যেহেতু দুপুর অনেকটাই হয়ে গিয়েছে, এখন তো লাঞ্চ টাইম একদম। তো আজকে কী রান্না বান্না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই। তো এইবার এক এক করে সবাইকে খেতে দিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওর শেষে কিন্তু রয়েছে আর একটা তোমাদের সাথে কিচেন টিপস শেয়ার করব। সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরই একেবারে জানা দরকার, কারণ এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো জেনে থাকলে আমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সোজা হয়ে যায়। ফ্যামিলি মেম্বারের মধ্যে আমরা 3 জন, আমি, সন্টু আর তোমাদের দাদা ভাই। তো এখন তো 3 জনের থালা সাজিয়ে নিচ্ছি, যেহেতু আজকে রান্নার আইটেমটা কম রয়েছে তাই আজকে কিন্তু দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার এরকম পেঁয়াজ আলু গাজর দিয়ে ভাজাটা খেতে বেশ লাগে। তারপর তো বন্ধুরা আর কি বলবো, আজকে মাছের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, একেবারে লাইট ওয়েটের মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি। ভিডিওটাতে তো তোমাদেরকে জানালামই যে আজকে আমি একটা তোমাদের সাথে কিচেন টিপস শেয়ার করব। তো আমার কাছে এই মিক্সচার গ্রাইন্ডারটা রয়েছে বাজাজের। তো দেখো, মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু আমরা রোজ মশলা পেশাই করি, রোজ মশলা করা হয়, কিন্তু যার ফলে কিন্তু মিক্সচারটা একেবারে নোংরা হয়ে যায়। আর আমার দেখো এই গ্রাইন্ডারটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। তো এটাই আজকে আমি ক্লিনিং করব। তো কী লাগছে তার জন্য এখানে একটা কলগেট নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো কোলগেট না নিয়ে যদি সাদা রঙের কোলগেটটা নাও তবে সেটা বেশি ভালো হয়। আর তার সাথে নিয়েছি একটা আনইউজড ব্রাশ। তারপর আর কি একটু কোলগেট মাখিয়ে নিয়ে, মানে গ্রাইন্ডারটার গায়ে একটু কোলগেট মাখিয়ে নিয়ে একটা সফট স্পঞ্জ দিয়ে এটার সারাটা গা একদম সুন্দর করে ঘষে নিচ্ছিলাম। যেখানে যেখানে স্পট হয়ে গেছে, দাগ হয়ে গেছে, সেই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। সাধারণত মিক্সচার গ্রাইন্ডারটা এইভাবেই পরিষ্কার করে থাকি, তাই ভাবলাম চলো আজকে যেহেতু এটা পরিষ্কার করছি তাই তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর তোমরা কীরকমভাবে মিক্সচার গ্রাইন্ডারটাকে ক্লিন করো সেটাও আমাকে জানাতে ভুলো না। ও ভিডিওর মাঝখানে বলি, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা প্রথম থেকেই আমার পাশে রয়েছো আমার বন্ধু হয়ে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষাই থাকে না। আর আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকো, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারো আমার এই সুন্দর সুন্দর ডেইলি ব্লগগুলোকে দেখার জন্য। তারপর আর কি স্পঞ্জ দিয়ে তো সারাটা বডি একেবারে ঘষে নিয়েছি, আর ব্রাশ দিয়ে একটু জাস্ট কোনাগুলো ঘষে নিলাম। তারপর একটা ভেজা দিয়ে এর সারাটা গা সুন্দর করে মুছে নেব। তারপর কিন্তু অবশ্যই আবার একটা পাতলা সুতির কাপড় দিয়ে কিন্তু গাটাকে মুছিয়ে দেবে। তারপর তো বাইরেটা পরিষ্কার করা হলো, কিন্তু দেখো এর ভেতরটা একদম মশলা পেশাই করতে করতে অনেকটাই নোংরা হয়ে যায়, যার জন্য একটা ব্রাশের মধ্যে আবার পুনরায় একটু কলগেট নিয়ে একটু 4 সাইডগুলো ভালো করে ঘষে নেব। কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু এই ভেতরটা ঠিকঠাকভাবে পরিষ্কার করা যায় না, অনেকটাই অসুবিধা হয়, কারণ এর ভেতরে ব্রাশটা ঠিকঠাক করে ঘোরানো যায় না। তার জন্য কিন্তু তার পরিবর্তে আমরা ইউজ করব এই ধরনের তুলি। আশা করি ড্রয়িংয়ের জন্য এই সমস্ত তুলিগুলো আমরা ইউজ করে থাকি, আর আমাদের অনেকের বাড়িতেই এই তুলিগুলো থেকেই থাকে। তো এগুলো দিয়ে দেখো খুব সহজেই কিন্তু একদম এটা পরিষ্কার করা যায়, আর কোনাগুলো খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়। তারপর তো পুরোটা একদম পরিষ্কার করে নিয়ে চলে এলাম, আর দেখো এটা একদম কতটা সুন্দর চকচক করছে। তো তোমরাও কিন্তু এই টিপসটা বা ট্রিক্সটা ফলো করতে পারো, আশা করি তোমাদেরও অনেকটা হেল্প হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। চলো টাটা।